দেখো বন্ধুরা, আর পিনি সেই দুপুর থেকে ঘুমিয়ে এতক্ষণে উঠলো আর উঠে একটু খেলো, খেয়ে আবার ঘুমাতে যাবে, মানে ঘুমাচ্ছে। মানে বিড়াল মানে বাড়িতে থাকলে মনেই হয় না যে বাচ্চা আছে কোনো। এরা মানে এত শান্ত থাকে যে মানে বলবার না। আর এই বিড়ালগুলোই আবার বাইরে থাকলে, আমি তো বাইরে বের করি না, মানে বাইরে কত বিড়াল থাকে। আমার ফ্ল্যাটে গাড়ির তলায় একটা বিড়াল নাকি মারা গেছে, পড়ে মানে পাওয়া গেছে মৃত অবস্থায় আমার ফ্ল্যাটে গাড়ির তলায়। আমি বিড়ালটাকে খুঁজে পাচ্ছিলাম না, আমি ভাবলাম এমনি হয়তো আসেনি, কিন্তু আজকে জানতে পারলাম যে গাড়ির তলায় নাকি মরে পড়েছিল। জানি না, গার্ডকে জিজ্ঞেস করলাম, বলছে আমি জানি না কিভাবে মারা গেছে। আর কি বলবো, মানে কষ্ট লাগে আর কি। আমি যাদের জন্য এত চেষ্টা করি ওদেরকে একটু ভালো রাখবো, খেতে দেবো যাতে ওদের খাওয়ার অসুবিধা না হয়, কিন্তু তারপরে দেখি মানে মারা যায়। কি করে হয় আমি বুঝতে পারি না, এবং আমাকে বলেও নি যে বিড়ালটা মারা গেছে। মানে আমরা যে এত বিড়াল ভালোবাসি, বিড়ালগুলোর জন্য খাবার নিয়ে যাই, সেটা জানতেই পারছি না যে বিড়ালটা মারা গেছে। মানে আজকে জানতে পেরে যখন জিজ্ঞেস করলাম, বলছে হ্যাঁ সে তো মারা গেছে, গাড়ির তলায় মরে পড়েছিল। আমি বললাম আমাকে একবার বলেননি? বলছে না আমি বলিনি, কি করে মারা গেছে, যা করে মারা গেছে সেটা তো আমি জানবো যে বিড়ালটা মারা গেছে। এই অবস্থা, এদের এত যত্ন করি, এত ভালো রাখার চেষ্টা করি, তাও কারোর হয়তো সহ্য হয় না। কি বলবো আর, এটাই তো দুনিয়ার নিয়ম। একজন ভালো রাখার চেষ্টা করবে, অন্যজন ক্ষতি করার চেষ্টা করবে। যদিও আমি জানি না কিভাবে মারা গেছে, না জেনে তো কিছু বলতে পারা যায় না, কাউকে দোষ দেওয়াও যায় না, আর দোষ দিয়ে করবোটাই বাকি। আমার হাতের বাইরে চলে গেছে সে। আর যতটুকু পারি নজর রাখি। সিসি ক্যামেরা আছে, তবে সিসি ক্যামেরা চট করে তো চালানোও যাবে না, অনেক রকম কি বলবো আর বলা। মানে এতদিন পরে আমি বুঝতে পারছি যে ফ্ল্যাটে থাকা খুব কঠিন ব্যাপার। মানে একজন ভালোবাসবে আর একজন ভালোবাসবে না, এরকমই। নিজের বাড়ি হলে বাড়ির মধ্যে থাকলো ব্যাস।